নমস্কার, আমি গৌতম রানা, রানা অটো সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা স্প্লিনার গাড়িতে ডবল স্ট্যান্ড কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখব। মানে কি দেখুন, এই যে পুরনো স্ট্যান্ডটা লাগানো আছে, এতে এর মাঝখানে এই স্ট্যান্ডটাতে মাঝখানে এই ধরনের একটা পিন লাগানো আছে। তা এই পিনটা কি হয়, ম্যাক্সিমাম গাড়িতে কি হয়, জাম হয়ে যে এমন আটকে থাকে, এটাকে খুলে আর বার করা যায় না, তখন কিন্তু আমাদের সমস্যা হয়। তা আমি একটা সহজ পদ্ধতি দেখাবো, এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা এই স্ট্যান্ডটাকে খুব সহজেই খুলে বার করতে পারবেন। তার জন্য কতগুলো টুলসের প্রয়োজন হবে সেটাও বলবো। আর এই যে পদ্ধতিটা আপনি যে কোনো 100cc গাড়ি, যেমন ধরুন স্প্লেন্ডার, প্যাশন, তারপরে আপনার গ্ল্যামার, সুপার স্প্লেন্ডার, প্রায় সমস্ত গাড়িতেই একই পদ্ধতি। তা দেখতে থাকুন। প্রথমে আমরা কি করব, এই যে লকটা লাগানো আছে, এই লকটাকে আগে এদিক থেকে খুলে নেব। তো আমরা প্রথমে লকটাকে খুলে নিয়েছি। এরপর আমরা এই সাইলেন্সারটাকে একটু খুলে নেব, কারণ আমাদের এখান থেকে এটা খুলতে অসুবিধা হবে বা লাগাতে অসুবিধা হবে, সেই জন্য আমরা সাইলেন্সারটাকে খুলে নেব। সাইলেন্সারটা খোলার পর আমরা ফার্স্ট কাজ কী করবো, আমাদের যে এই যে অংশটা বেড়ে আছে, এই অংশটাকে আমাদের কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে দেখুন, ওয়াশার মধ্যে একটা বেড়ে আছে, যাতে এই প্যাডেলটা বাইরে বেরিয়ে না আসতে পারে, সেই জন্য এই বাড়তা অংশটাকে আমাদের কেটে দিতে হবে। তার জন্য দেখুন, আমাদের এখানে একটু গ্যাপ আছে, এই যে একটু গ্যাপ আছে, এই গ্যাপে আমাদের কিন্তু কাটতে হবে। এবার আপনি কাটবেন কীভাবে? দেখুন, কাটার অনেক রকম পদ্ধতি আছে। আপনি যদি হ্যাকসো বেল্ট বা টেন্সার বেল্টে দেখুন ঘষে ঘষে কাটেন, তাতেও হবে, কিন্তু তাতে অনেকটা সময় চলে যাবে। আর আমাদের ক্ষেত্রে কি আছে, এই ধরনের আমাদের অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে। এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা কিন্তু প্রত্যেকটা গ্যারেজের খুবই গুরুত্বপূর্ণ অংশ, মানে এটাকে আমাদের প্রত্যেকের কাছে রাখতে হবে। তো যাই হোক, যাদের কাছে নেই তারা অবশ্যই কিনে নেবেন। তা আমি প্রথমে এটাকে এখান থেকে এইভাবে কাটবো। তবে কাটার সময়, বিশেষ করে এই অ্যাঙ্গেল গ্রাইন্ডার চালানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে এই যে ধরুন আমাদের যে সেফটি গার্ডটা আছে, এইটাকে কিন্তু একদম খোলা উচিত না। এই সেফটি গার্ডটা আমাদের অনেকটা সেফটির কাজ করে, সেই জন্য আমরা এটাকে লাগানো অবস্থাতেই এটাকে এখান থেকে কেটে নেব। দেখুন, আমরা এটাকে কেটে নিয়েছি, কিন্তু এই কাটার সময় খেয়াল রাখতে হবে এই ব্রেক প্যাডেলের যে অংশে যেন না বেশি ক্ষয়ে যায়। তা আমরা সেইভাবেই কেটেছি। দেখুন, সামান্য একটু টাচ হয়েছে, এতে অসুবিধা নেই, যেমন এই দিকটা আমাদের কিছুই হয়নি। তা একটু আধটু অসুবিধা নেই, বেশি অংশ যেন না কেটে বা ক্ষয়ে না যায়। যাই হোক, আমরা এটা কেটে নিয়েছি, এরপর আমরা এটাকে টেনে খুলে বার করে নেব। দেখুন, এভাবে সহজে বেরিয়ে গেল। এবার এখান থেকে স্প্রিংগুলোকে খুলে নেব। এখানটাতে খুলে গেল, তাহলে এরপরে এটা বেরোবে কী করে? এরপর আমরা কি করব, এইখানটাকে কাটার চেষ্টা করব। দেখুন, এই যে গ্যাপটা আছে, এর মাঝখান দিয়ে যে পাইপটা গেছে, এই পাইপটা এখানটা কাটা যায়, কিন্তু আমাদের এই গাড়ির ক্ষেত্রে দেখুন এটা মজবুত আছে, এটাকে আপনি বাঁকাতে পারবেন না বা এদিকে ঘোরাতেও পারবেন না। তার ফলে কি হয়, আমি এখানে যে মেশিনটা চালানোর মতো সুযোগ পাবো না। তো প্রবলেমটা এখানে, আমাদের এই মেশিনটা চালাতে খুব প্রবলেম হবে। সেই জন্য আমরা ওইখানটাতে কাটবো না। যদি ওইখানটা কেটে যেতে পারতাম, তাহলে কিন্তু খুব সহজেই এটা বেরিয়ে যেত। তো যেহেতু ওখানটা কাটা যাচ্ছে না, তার জন্য আমরা অন্যরকম পদ্ধতি অবলম্বন করব। তখন কি করব, আমরা এই যে বাড়া অংশটাকে আছে, এটা যতটা এইদিকে টেনে রাখা যায়, সেই অবস্থাতে রেখে আমরা এই অংশটাকে কেটে নিয়ে আগে। দেখুন, আমরা এটা সমান সমান করে কেটে নিয়েছি। এরপর যদি আমরা ওইদিকে ঠুকি, তাহলে কিছুটা অংশ এই যে এই বাইরে যে বাম দিকের যে অংশটা আছে, এটা একটু বেঁকে ওইদিকে চলে যাবে, তখন কিন্তু এটা এদিক থেকে বেরিয়ে যাবে। দেখুন আমরা কিভাবে করছি। দেখুন আমাদের এটা কত সহজে বেরিয়ে গেল। এবার সমস্যাটা কি হতো, দেখুন এই যে ভিতর থেকে যে পাইপটা ঢোকানো আছে, মানে এই স্ট্যান্ডটাকে আটকানোর জন্য, ওই পাইপটা এমনভাবে মোর্চা পড়ে যায়, ম্যাক্সিমাম 90% গাড়িতে এটা খোলা যায় না। ভিতরে যতটা সম্ভব গ্রিসটা ঢোকানো যায় আমরা ঢুকিয়ে দেবো। তো লাগানোর আগে যেহেতু আমরা ঠুকেছি, সেহেতু এরকম ওইদিকে একটা অংশ আছে, ওইটা ওইদিকে একটু বেঁকে চলে গেছে, যার ফলে এখান দিয়ে এটা বেরিয়ে গেছে। তা যেহেতু এটা ওইদিকে বেঁকে গেছে, তার জন্য আমরা ঠুকে আবার এদিকে এটাকে সমান করে নেবো। তো সমানটা কীভাবে করবো, দেখুন এই দেখুন এটা ঢুকাচ্ছি, কতটা গ্যাপ আছে, মানে এটা এদিকে ওইদিকে যাতায়াত করছে। তার জন্য আমরা কী করবো, এটাকে একটু ঠুকে নেবো, যতটা আমরা ওইদিকে ঠুকেছি ততটা এদিকে ঠুকে নেবো। তার সঙ্গে আমাদের এই ব্রেক প্যাডেলটাতেও এখানে আমরা গ্রিস দিয়ে দেবো।
এরপর আমাদের এই যে সেফটি লকটা আছে, এই সেফটি লকটাকে আমরা এখানে লাগিয়ে লক করে নেব এবং সর্বশেষে আমরা এই স্প্রিংটাকে এখানে লাগিয়ে নেব। তো আমি যেভাবে করি এই সহজ পদ্ধতিটা আপনাদেরকে জানালাম। এর থেকেও যদি কোনো সহজ পদ্ধতি থেকে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আজকে এই পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরের ভিডিওতে আবার দেখা হবে।